হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ খুশির খবর। ভারতীয় রেলের নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সিএন নাম্বার 01/2024 এবং কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে সেটারও ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং ডিটেলস নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক স্যালারি, অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্লিকেশান ফি কতটা লাগবে এবং আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করতে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে, সমস্ত কিছু জানাবো পরপর এই ভিডিওর মাধ্যমে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে বিভিন্ন প্রকার নিউজ পেপারে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়। তো এটাই হচ্ছে শর্ট নোটিফিকেশান, যেটা কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তো বন্ধুরা, এবার তোমরা ক্লিয়ার ইমেজ দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস, সিএন নাম্বার 01/2024, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP. Applications are invited for eligible candidates for the post of assistant loco pilot given in the table below. The last date of submission of applications is 19/2/2024. Applications complete all respects must be submitted online only. For details, please inform to CN number 01/2024 listed on the official website or RRB লিস্টেড প্যারা 9 ফলো। অর্থাৎ এখানে রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে রিক্রুটমেন্ট করা হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি 2024। ওকে, নিচে ইম্পর্টেন্স ডেটস। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 20 তারিখ জানুয়ারি থেকে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2024। 1 নম্বরে ভ্যাকেন্সি, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে মাসিক স্যালারি লেভেল 2 অনুসারে 19,900 টাকা পার মান্থ দেওয়া হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড A1 থাকতে হবে এবং বয়স 1/07/2024 এই ডেট অনুসারে গণনা করা হবে এবং বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 5,696টা। খুবই কম ভ্যাকেন্সি, যেটা মনে হচ্ছে সরকার ভিক্ষা দিচ্ছে। এত কম ভ্যাকেন্সি কি হতে পারে? আগের বছর ALP টেকনিশিয়ানের ক্ষেত্রে 50 থেকে 60,000 ভ্যাকেন্সির সংখ্যা ছিল। এবার ভ্যাকেন্সির সংখ্যা 50,000 থেকে ডাইরেক্ট নিচে নেমে 5,696 ভ্যাকেন্সি। এত কি কম ভ্যাকেন্সি? হাসবো না কাঁদবো, কিছু ভেবে পাওয়া যায় না। নেক্সট 2 নম্বরে এজ as 1/01/07/2024, যেটা তোমাদের বয়স 1/07/2024 এই ডেট অনুসারে গণনা করা হবে। ফর ডিটেলস please refer to CN number 01/2024 available on the official website of RRBS. বয়স নিয়ে যেটা অফিসিয়াল নোটিফিকেশান, সেটা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে। 3 নম্বর স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল ফিটনেস। ফর ডিটেলস প্লিজ রেফার টু CN number 01/2024 available on the official website of RRBS. মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া আছে, নিচেও কিছু উল্লেখ করে দেওয়া আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড A1 থাকতে হবে, ফিজিক্যাল ফিট থাকতে হবে। তৃতীয়ত ভিশন স্ট্যান্ডার্ডস, এখানে তোমাদের দৃষ্টিশক্তি উল্লেখ করে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। নেক্সট 4 নম্বরে এসেন্টিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এ ম্যাট্রিকুলেশন SSLC প্লাস ITI from recognized institute of NCVT SCVT in the trades of fitter, electrician, instrument mechanics, millwright mechanics, mechanics radio TV, economics mechanics, mechanic motor vehicle wireman, tractor mechanics, armature coil welder, mechanic diesel, hill engine, টামার মেকানিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক অথবা মেকানিক SSLC কোর্স প্লাস কম্পিটিটিভ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড মেনশনড অ্যাবাভ, অথবা ম্যাট্রিকুলেশন SSLC প্লাস 3 years ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং অথবা কম্বাইন্ড অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অফ ITI। অর্থাৎ এখানে
যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে ITI করে থাকতে হবে, যেটা NCVT বা SCVT সংস্থা থেকে করে থাকতে হবে। কোন কোন ট্রেডে ডিপ্লোমা করে থাকতে হবে সেটা তোমাদের জানিয়ে দিই। ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স অথবা মেকানিক, রেডিও টিভি, ট্র্যাক্টর মেকানিক্স, তারপরে তোর আর্মেচার, কোয়েল ওয়েল্ডার, এয়ার কন্ডিশন মেকানিক, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক্স, মোটর বাইসেলস, এগুলি যে কোনো একটি শাখায় তোমাদের ITI করে থাকলে অগ্রাধিকার পেয়ে যাবে। দ্বিতীয়ত মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এগুলির মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে 3 বছরের, যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। তারপরেই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। নেক্সট নোটে কি বলেছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারাও এখানে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট 5 নম্বর, রিজার্ভেশন ফর SC, ST, OBC, NCL, EWS, এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এগুলি ক্যাটাগরির ক্ষেত্রে SC, ST, OBC, EWS ক্যাটাগরির ক্ষেত্রে ফর ডিটেলস প্লিজ রেফার টু CN নাম্বার 01/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট RRBS, অর্থাৎ এই সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশান RRBর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 6 নম্বর, মুড অফ এক্সামিনেশান কম্পিউটার বেসড টেস্ট CBT টেস্ট, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। নেক্সট 7 নম্বর, এক্সামিনেশান ফি, বাম দিকে সিরিয়াল নাম্বার, মিডলে ক্যাটাগরি এবং ডান দিকে ফি উল্লেখ করে দেওয়া আছে। ওকে, 2 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা, ফর ক্যান্ডিডেটস হু বিলংস টু SC, ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ যারা যারা SC, ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেটস আছো, মাইনরিটি, ইকোনমিক্স ব্যাকওয়ার্ড ক্লাসের, তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে 250 টাকা আবেদন ফি লাগছে। এবং 1 নম্বর, ফর অল ক্যান্ডিডেটস অ্যাকসেপ্টেবল ক্যাটাগরিজ মেনশনস বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2, অর্থাৎ 2 নম্বর সিরিয়াল বাদে যতগুলো ক্যান্ডিডেটস আছে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি লাগবে অনলাইনে। ওকে, তৃতীয়ত বলছি, ফর ডিটেলস অন রিফান্ডেবল অ্যামাউন্ট অফ এক্সামিনেশন ফি রেফার টু CN নাম্বার 01/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBS, অর্থাৎ রিফান্ড সংক্রান্ত সমস্ত আপডেটগুলি RRBর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেবে ডিটেলস নোটিফিকেশান আকারে। নেক্সট 8 নম্বর, রিক্রুটমেন্ট প্রসেস, ফর ডিটেলস প্লিজ রেফার টু CN নাম্বার 01/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB, অর্থাৎ রিক্রুটমেন্টের ব্যাপারে ডিটেলস বিজ্ঞপ্তিটা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি প্রকাশিত করে দেবে। 9 নম্বরে, হাউ টু অ্যাপ্লাই, ফর ডিটেলস প্লিজ রেফার টু CN নাম্বার 01/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নিচে RRBর সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া আছে। 1 নম্বরে আহমেদাবাদ, 2 নম্বরে আজমির, বেঙ্গালুরু, ভোপাল, 4 ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, তারপর দেওয়া আছে মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সিকান্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম এবং গোরখপুর, সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট 10 নম্বরে, জেনারেল গাইডলাইন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশনস, ফর ডিটেলস প্লিজ রেফার টু CN নাম্বার 01/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBS, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিশন এবং মডিফিকেশনস এর ব্যাপারে ডিটেলস নোটিফিকেশান RRBর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া হবে। নিচে নোটসে কি বলছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান RRB অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশনস হ্যাজ টু বি সাবমিটেড, অর্থাৎ ভারতীয় একটা নাগরিক RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি মাত্র আবেদন করতে পারবে একটি পোস্টের ক্ষেত্রে। ওকে, দ্বিতীয়ত, ক্যান্ডিডেটস মাস্ট কিপ দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড register email ID active through the recruitment process, as all communication with them will only be through SMS and email। এখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে
যেটাতে তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাঠানো হবে, যেন তোমরা আপডেট পেয়ে যাও। ওকে, ডান দিকে বলে দেওয়া আছে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRBS। তো বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান RRBর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে।